ফের ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখেই ভোট প্রচারের মধ্যেই বিজেপির যুব মোর্চার নেতা পদত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে। এদিন সরাসরি খোয়াই ব্লক কংগ্রেস নেতৃত্ব তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। এই মুহূর্তে রাজ্য রাজনীতির সমীকরণ একের পর এক পাল্টাচ্ছে। ফের 19 জন বিজেপির যুব মোর্চার নেতা কংগ্রেসে যোগদান করেন। এদিন 53 কৈলাসহর বিধানসভার বিধায়ক বিরজিৎ সিনহা এবং 9 বনমালীপুরের কংগ্রেসের দাপটে বিধায়ক সরাসরি গোপালচন্দ্র রায়কে আমরা দেখতে পাচ্ছি এবং পীযূষ কান্তি বিশ্বাসকেও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে উদ্দীপনায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তবে রাজনৈতিক মহলে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফের বাস্তবে এবার রাজনৈতিক সমীকরণ কিন্তু পাল্টে যাচ্ছে। কেননা রাজ্যের মানুষের পরিস্থিতি কতটা উজ্জীবিত হবে, কিন্তু বিজেপির যুব মোর্চার নেতা 19 জন পদত্যাগ করে যোগদানের হিড়িক একেবারে কংগ্রেস দলে, তাও আবার পঞ্চায়েত ভোট মুখে। তারা বিজেপি দলে কাজ করতে পারছিল না বলে এমনটাই কংগ্রেস নেতা তিনি জানিয়েছেন। তবে হ্যাঁ, বাস্তবে এবার কিন্তু খেলা কিন্তু ঘুরছে। আমরা দেখি যে বিরোধী রাজনৈতিক দলে যোগদান করেও ভোটের সময় ভোট তাদের দিকে যায় না, সেই বিজেপির দিকেই যায়। এই অংশপাত কতটা উজ্জীবিত হবে এটাই নিয়ে রাজনৈতিক মহলে একটা ধারণা। খোয়াই বিধানসভার মানুষজন কি বার্তার ইঙ্গিত রায় দিবে এটাই শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে যে খোয়াইয়ের মানুষজন খোয়াইয়ে পঞ্চায়েত নির্বাচনে কেমন পরিস্থিতি হতে পারে। এই নিয়ে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন 6 আগরতলার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষ চাইছে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট। 8 আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখেই ফের কিন্তু ভাঙন ধরল বিজেপি যুব মোর্চার নেতারা 19 জন যোগদান করেন কংগ্রেসে। এই মুহূর্তের রাজ্য রাজনীতির পরিস্থিতি এবার বিজেপির প্রদেশ নেতৃত্ব তাদের দাবি, তারা বলছে বিজেপি সব আসনে জিতবে, কিন্তু বিজেপি সব আসনে জিতবে কি হিসেবে জিতে? তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষকে অধিকার তারা কেড়ে নিয়ে জোর যার মুলুক তার বেশি দিন বিজেপির ক্ষমতা টিকে থাকে না। 59 জেলার পরিস্থিতি এবং সরাসরি 53 কৈলাসহর বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ আসনেই বাম কংগ্রেস জোট প্রার্থী জয় হবে, ইন্ডিয়া জোট জয় হবে, এই কথা পরিষ্কারভাবে বিরজিৎ সিনহার কাছ থেকে আমরা শুনতে পাই। নির্বাচনী ভোট প্রচারে গোপালচন্দ্র রায়, পীযূষ কান্তি বিশ্বাস এবং বিরজিৎ সিনহা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরাসরি গোপালচন্দ্র রায় 9 বনমালীপুরের কংগ্রেসের দাপটে বিধায়ক। রাজ্য রাজনীতির সমীকরণ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে। কেননা এই মুহূর্তে যেটা সমীকরণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার উপরেও নির্ভরশীল অবশ্যই করবে। কেননা এবার পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে যে জনজাতি ভোটারদের একাংশে মানুষজন মোথা বা বিজেপি জোটকে চাইছে না। স্বাভাবিক ভাবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। তাই বিরজিৎ সিনহা তার পুরনো মাটি, সেই মাটিটা তিনি ধরে রেখেছেন। লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছিল তিনি তার 53 কৈলাসহর বিধানসভায় 2000-এর বেশি মার্জিন ভোটে কিছুটা হলেও তিনি লিড দিয়েছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএম ইন্ডি জোটের প্রার্থীকে। তাই বলা যেতে পারে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে বাস্তবে এবার রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও বারবার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ। আর এই নিয়ে কার্যত শাসক দলকে তীব্র নিশানা, তীব্র সমালোচনা ঝড় উঠেছে। 19 জন বিজেপির যুব মোর্চার নেতার পদত্যাগ কী কারণে? তারা একসময় কংগ্রেসে করত, ঘরের ছেলে ঘরে ফিরল। এদিন আইনজীবী যদি বলা যেতে পারে পীযূষ কান্তি বিশ্বাস, তিনিও কংগ্রেসের একজন হেভিওয়েট সক্রিয় নেতা বললেই হয়। কেননা পঞ্চায়েতে রাজদখলে কতটা উজ্জীবিত হয়ে তারা এগিয়ে আসে বা এগিয়ে আসার ইঙ্গিত সেটা বিজেপির সঙ্গে কতটা লড়াই দিতে পারে
শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও 19 জন যুব মোর্চার নেতার পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঠছে প্রশ্ন। দর্শক বন্ধুগণ, তাহলে আগামী দিন যে রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন কতটা স্পষ্ট হবে, সেই কথার উত্তরেই আমরা আজকে প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে হ্যাঁ, বাস্তবে রাজনৈতিক সমীকরণ বা চিত্রগুলো এইভাবেই দেখা যাচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ক্রমশ, যেমন আপনারা জানেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছিল আর শেখ হাসিনা দেশ ছাড়লেন, তেমনি এই রাজ্যের শাসক দল বিজেপিকেও দেশ ছাড়তে হবে। কেননা বিভিন্ন সময়ে বিরোধীদের ওপর আক্রমণ হচ্ছে এবং হুজ্জুতি হচ্ছে, তালিবানি শাসন হচ্ছে, এই কথা বিরোধী রাজনৈতিক দলগুলিদের মুখ থেকে যখন শোনা যাচ্ছে, তখন যেইভাবে বাংলাদেশের মতো তাড়াতাড়ি হবে, হুড়োহুড়ি হবে, তখন কিন্তু বুঝতে পারবে একেবারে স্পষ্টভাবে। এবার দেখা যাচ্ছে যে বিরোজিৎ সিনহা, গোপালচন্দ্র রায়, পীযূষ কান্তি বিশ্বাস, আশিস কুমার সাহা তারা রীতিমতো নির্বাচনীয় ভোট প্রচারের মাঝে প্রবল ব্যস্ত। কিন্তু রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির একটা পরিস্থিতি, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে রাজনৈতিক যে সমীকরণ বা রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়েও বারবার করে যে দেখার বিষয় রয়েছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক সমীকরণ যে কোনো মুহূর্তে কিন্তু পাল্টে যাওয়ার একটা বিশেষ অঙ্গীকার বা ভূমিকা নিয়েও কিন্তু কাজ দেখা যায়। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমরা বলতে পারি যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও এক প্রকার যে হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে। কিন্তু পীযূষ কান্তি বিশ্বাস কংগ্রেসের আইনজীবী একেবারে স্পষ্ট, এবং গোপালচন্দ্র রায় তাদের দাবি পঞ্চায়েত ভোট মানুষ আদতে যদি দিতে পারে তাহলে পরিবর্তন না প্রত্যাবর্তন, এটাই শুধু দেখার একটা বিষয়। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে। দর্শক বন্ধুগণ, আগামী দিন যে মানুষের রায় বা জনগণের গর্জন, সেটাই পঞ্চায়েতের লক্ষ্য খোয়াই বিধানসভায়। 19 জন যুব মোর্চার নেতার পদত্যাগ করে ফের কংগ্রেসে যোগ। বিজেপির মণ্ডল নেতৃত্ব এবং বিজেপির মুখপাত্ররা জানিয়েছেন যে তাদেরকে দল থেকে আগেই বহিষ্কার করেছে দল, তাই তারা কংগ্রেসে যোগদান করেছে বলে এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ। কিন্তু এই অভিযোগের মূল উৎস বা এদিকে দেখা যাচ্ছে যে 53 কৈলাস শহরের গৌরীনগর অঞ্চলে বাম কংগ্রেস জোটের একেবারে মিছিলে জনপ্লাবন বা জনস্রোত একেবারে রীতিমতো। আর এই আলোচনায় রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে সমীকরণ বা সমালোচনা ঝড় বইতে শুরু করেছে। তাই আগামী দিনের যে পথ চলা শুরু, সেটাই শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও আলোচনা চলছে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, 53 কৈলাস শহরে ভোট প্রচারে বাম কংগ্রেস জোট প্রার্থী। সরাসরি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধু দেখুন।